ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এখানে ছিলাম সেখান থেকে একটা বলতে পড়ছিলাম, তারপরে চলে হ্যাঁ এসেছি। রিয়ান ভাই, আমি পড়ছিলাম লাস্ট। হ্যাঁ জি, তো বলতেছিলাম যে কাজী ফেরদৌস ভাই ধরেন একজন লয়ার, তার কাছে কিন্তু কোনো ক্লায়েন্ট একটা কেস নিয়ে যায়, তাহলে কেস হ্যাঁ রিসার্চ করতে চায় যে কোথায় ঘটলো, কিভাবে ঘটলো, তাহলে সে প্রতি ঘন্টায় চার্জ করবে $100 করে। সে যদি ওই কেসটা নিয়ে ক্লায়েন্টের সাথে আলোচনা করে, কনসাল্ট করে, তাহলে সে প্রতি ঘন্টায় চার্জ করছে $75 করে। এবং সে যদি ওই কেসটা সম্পর্কে লিখতে যায়, তাহলে সে প্রতি ঘন্টায় চার্জ করছে $200 করে। এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, বোঝা গেছে। Good. তাহলে লাস্ট সপ্তাহের একটা রিয়ান ভাই, কি বলেন? এটা তো ওই লাস্ট ম্যাথটা না, ওটা তো কোশ্চেনটা পড়ছি, সমস্যা নাই না। আমি এতক্ষণ আউট অফ দা ছিলাম, আমার অনেক সমস্যা দিচ্ছে তো, মানে হঠাৎ হঠাৎ বের হয়ে যাচ্ছি তো। হ্যাঁ, কন্টিনিউ করুন, সমস্যা নেই। সো এখানে লাস্ট উইকের একটা ইনফরমেশন দেয়া আছে। লাস্ট উইক Andrews and Associates specialized in corporate law, অর্থাৎ এটা হলো একটা অফিস টাইপের, যেখানে অনেক লয়ার আছে। এর মধ্যে থেকে একজন লয়ার লাস্ট উইকে 10 ঘন্টা কনসাল্টিং এ সে সময় ব্যয় করেছে। তো কনসাল্টিং এ কিন্তু তারা $75 করে নিত। তার মানে 10 into 75 হবে। দেন 10 আওয়ার্স রিসার্চিং, হ্যাঁ 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 রিসার্চের জন্য কিন্তু তারা নিত $100 করে। দ্যাট মিন্স হ্যাঁ জি। ইনটু 100, 10 ঘন্টা এখানেও। এবং 20 আওয়ার্স রাইটিং ইন ব্রিফ, তাহলে তারা যদি কোনো কিছু লিখতে চায়, সেক্ষেত্রে তারা $200 করে নিচ্ছে। তার মানে 20 into 200। 200, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কথাটুকু জাস্ট এখানে সাথে লিখতে হবে। 10 into 75, 10 into 100, 20 into 200, আর নিচে এই সংখ্যাটা লিখে দিলে হবে 10 আওয়ার প্লাস 10 আওয়ার প্লাস 20 আওয়ার্স। জাস্ট উপরে যদি আমরা গুণ করি তাহলে 5750 আসে, আর নিচে যোগ করলে 40 আসে। দুটোকে ভাগ করলে 143.75 আসে। সো ওয়েটেড মিন এটাই আওয়ারলি চার্জ। সো আই থিংক ওয়েটেড মিন নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যদি মাত্র মনে থাকে যে এক্স বার ডাব্লিউ সমান ডাব্লিউ বাই সামেশন ডাব্লিউ বাই ডাব্লিউ, এতটুকু মনে রাখলেই হবে। অথবা কোশ্চেন করে এটা যদি একটু বুঝতে পারেন যে কয়টা ওয়েটেড মিন আছে, সেক্ষেত্রে ডাব্লিউ অন এক্স অন, আমি যেটা গুণ করতে হবে ডাব্লিউ এক্স টু, এভাবে মনে রাখার দরকার নেই। আপনি জাস্ট এতটুকু মনে রাখেন। এই যে দেখেন, এখান থেকে বা এখান থেকে x বার w সমান সামেশন wx বাই w, শুধু এতটুকু মনে রাখলেই সহজ। ঠিক আছে, সো 16 নাম্বার আমরা শেষ করলাম। এবার আমরা সরাসরি 42 তে চলে যাই। 42 তে দেখেন, এখানে বলছে কনসিডার the 6 values of population 13, 3, 8, 10, 8 and 6। এখান থেকে বলেছে ডিটারমাইন দ্য মিন অফ দ্য পপুলেশন, আর একটা বলছে ডিটারমাইন দ্য ভ্যারিয়েন্স। সেখানে দুটো জিনিস নতুন আছে। আমরা আগে বের করেছিলাম মিন অফ দ্য স্যাম্পল। সো স্যাম্পল মিনটা বের করা খুবই সহজ ছিল, যেখানে 20টা অথবা 15টা করে নেওয়া হয়েছিল, বাট এখানে সম্পূর্ণটা নিতে হবে। আর ভ্যারিয়েন্স আমরা এখান থেকে শিখবো যে ভ্যারিয়েন্সের সূত্রটা কি, আর পপুলেশন মিন সেটা আমরা জানি যে মিউ সমান সামেশন এক্স বাই এন, বাট ভ্যারিয়েন্সটা এখান থেকে নতুন করে আমরা শিখতে পারবো। সেখান থেকে যদি আমরা টোটাল নাম্বার দেওয়া আছে 13, 3, 8, 10, 8 and 6, সো 1 2 3 4 5 6, টোটাল নাম্বার দেওয়া আছে 6টা। আর এই সবগুলোকে যদি আমরা যোগ করে 6 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পপুলেশন মিনটা পেয়ে যাব। সো এখান থেকে জাস্ট সূত্রটা মনে রাখবেন যে মিউ সমান সামেশন এক্স বাই এন, এখানে উপরে সংখ্যাগুলো জাস্ট লিখবো, ডিভাইডেড যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ দেব। সেখানে 6 ছিল, 6 দিয়ে আমরা ভাগ দিলাম, সো 48/6 8 চলে আসে। সো 42 এক্সারসাইজের পপুলেশন মিন হলো 8।
আর এখানে পপুলেশন ভেরিয়েন্সটা আমরা কিভাবে বের করব সেক্ষেত্রে এইটাকে কি বলে বলেন তো এনিয়ন এটা কি কিউ স্কয়ার অর এনিথিং সিগমা 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 স্কয়ার তাই তো সিগমা বলে এটাকে। ওকে যদি আমরা ভেরিয়েন্স বের করতে চাই সেক্ষেত্রে সূত্রটা হলো এরকম যে সিগমা স্কয়ার সমান সামেশন x মাইনাস মিউ হোল স্কয়ার বাই n সেখানে এটা তো আমরা পেলাম x হ্যাঁ মিউ যখন থাকে দ্যাট মিন্স আমরা যে উপরে যে সংখ্যাটা পেলাম পপুলেশন মিনে সেটা দ্বারা প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা মাইনাস করে দেব আর যদি ব্র্যাকেটে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেব দ্যাট মিন্স ফার্স্ট সংখ্যা ছিল 13 থেকে যে মিনটা বের হয়েছে সেটাকে মাইনাস করে স্কয়ার দিয়ে দিব 3 থেকে মাইনাস করে স্কয়ার দিব 8 থেকে মাইনাস করে 10 থেকে মাইনাস করে স্কয়ার দিব 8 থেকে মাইনাস করে স্কয়ার দিব 6 থেকে মাইনাস করে স্কয়ার দেব আর নিচে শুধু n মানে টোটাল সংখ্যা সো উপরেরটা যদি আমরা মাইনাস করে স্কয়ার করি তাহলে সবগুলো মিলে 29 আসবে আর নিচে আই মিন 2 দ্বারা ভাগ মানে এটাকে আমরা কি বলে ওটাকে মিডল টার্ম করে আমরা কমন নেই যেভাবে সেভাবে জাস্ট এখানে অর্ধেক নেওয়া আছে সেখানে 3 দিয়ে দেওয়া আছে তো 29 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 9.67 আসে এটাই आंसर সেটা কি পারবেন ভাই এই 6টা একটু বুঝি না এই যে 6 থেকে 3টা কিভাবে নিল উপরে দেখেন আমরা যদি 8 থেকে যদি আমরা মানে 13 থেকে যদি 8 কে মাইনাস করি হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর আছে ভাই ওই যে উপরে ক্যালকুলেটর নিচে কাছে নাই কাটাকাটি। আসলে 13 থেকে 8 গেলে 5 থাকবো 5 রে স্কয়ার করলে 25 হইব। প্রথমটা হবে 25 25 দ্বিতীয়টা 3 থেকে 8 গেলে 25 এখানেও 25 হবে। ওইটাও এখানেও 25 হবে। না। তারপরটা 0 হবে। তারপরে Zero। 4 তারপর 4 হবে। তারপর 0 হবে। তারপরে 4 তারপর 4 হবে। প্রথমটা হলো 25 তাহলে 10 আর 4 দেন ভাগ দিছে 2 দিয়ে 4 8 10 10 20 28 হয় নাকি 5 50 58 58 আর 58 58 না হ্যাঁ 58 2 দিয়ে ভাগ দিছে 29 নিচে হচ্ছে 3 29/3 ও ঠিক আছে ভাই থ্যাংক ইউ আবার একটু বলেন তো প্রথমটাতে 25 প্রথমে হবে 58 ঠিক আছে আচ্ছা 25 আর 25 পরেরটাও 25 আর তো কাট গেলে 0 তারপরে 10 থেকে 25 তারপরে 0 তারপরে হচ্ছে 4 তারপরে হচ্ছে 0 তারপরে 4 টোটাল হচ্ছে 58 58 কে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে কত হয় 29 এর নিচে হচ্ছে 3 29 একবারে করে ফেললো হয়তো আর 6 থেকে যদি 6 কে 2 দ্বারা ভাগ দিলে 3 ঠিক আছে জাস্ট এটা সহজ সো এইটা নিয়ে কারো সমস্যা আছে 42 एग्जांपल 42 না ভাই ঠিক আছে এটা পারা যাবে ওকে তাহলে দেখেন 58 এই টাইপের ম্যাথ পরীক্ষা আসবে ম্যাথ তো অবশ্যই দিবে তো এখানে বলা আছে যে ডিটারমাইন দ্য মিন এন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তো এখানে প্রত্যেকটার মধ্যে 5 করে ইন্টারভাল দেওয়া আছে ক্লাস ইন্টারভাল 5 0 to 5 5 to 10 10 to 15 15 to 20 20 to 25 ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2 7 12 6 এবং 3 সো এটা থেকে আমাদেরকে বের করতে হবে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাই তো এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে 5 করে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2 7 12 6 3 এরপর আমাদেরকে মিড পয়েন্ট বের করতে হবে তো এই যে 2.5 এই মিড পয়েন্টটা কিভাবে আসলো এনিয়ন কেউ বলতে পারবেন 0 + 5 / 2 অর্থাৎ দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ দেব
সো এখানে আছে কত 5 2.5 দ্বিতীয়টাতে 10 plus 5 15 ভাগ 2 7.5 then 10 plus 15 25 divided 2 12.5 20 or 15 35 17.5 25 plus 25 50 divided 2 এখানে 22.5 কি করে আসলো এটা ভুল হয়েছে, এখানে 20 থেকে 25 ক্লাস রেঞ্জটা রং আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে 20 হবে 20 25 that means 25 plus 20 45 so 45 divided 2 22.5 তাই তো? অনেক শব্দ সো তাহলে এরপরে দেখেন এরপরে কি দেয়া আছে এটা কি লিখছে এফএম নাকি সিগমা এম এনিওন কে বলতে পারবেন এখানে লেখা এফএম, এখন ফ্রিকোয়েন্সি আর মিড পয়েন্ট গুণ করতে হবে। হ্যাঁ সো 2.5 into 2 5 7.5 into 7 52.5 12.5 into 12 150 17.5 into 6 105 22.5 into 3 66.5 then এই যে m minus x bar এটা কোনটা থেকে কোনটা মাইনাস করব বলেন এন্ড সাবস্ট্রাক্ট হচ্ছে x বার, যেমন 2.5 x বার আছে 12.26, 2.25 minus 12.67, আবার বলেন তো 2.5 2.5 minus 12.67 12.67 কোথায় পেলাম x বার মিন। x বারের মিনটা কি মানে এটা কি ধরে নিতে হবে না না, এখানে ভাইয়া নিচে নিচে ক্যালকুলেশন করা নিচে অ্যারিথমেটিক মিন। ক্যালকুলেশন করা আছে, অ্যারিথমেটিক মিন করতে হবে। সো আগে এটা বের করে নিতে হবে হ্যাঁ, এটা বের করে নিতে হবে ফার্স্ট। হ্যাঁ আগে বের করতে হবে রাইট সেখানে টোটাল এসেছিল 380 আর এখানে টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 30 এটাতে যদি আমরা ভাগ দেই তাহলে যেটা আসবে সেটা হবে x বার সেটাকে আমরা এবার বলেন তখন বলছিলেন কে জি, আফসানা আমি বলছিলাম 20 75 380। আফসানা আপু শুনছেন জি ভাইয়া বলেন। আপনি সেটা একবার একটু বুঝিয়ে দেন 10 পয়েন্ট আচ্ছা অ্যারিথমেটিক মিনটা বের করছি, নিচে দেখেন এফএম ডিভাইডেড বাই এন। জি এফএম টোটাল সাম করলে মানে এফএম যতগুলা বের হয়েছে ওগুলো যদি যোগ করি সবগুলা তাহলে আসে 380 আর এন হচ্ছে 30, তো এটা ডিভাইড করলে 12.67 আসে। মিনটা আমরা পেলাম এখান থেকে হ্যাঁ এখান থেকে হচ্ছে এক্স বার পেয়েছি। তো মিড পয়েন্ট দেখেন সবগুলোতে বের হচ্ছে 2.5 তারপরটা 7.5 মানে এম এর ভ্যালু যেটা। 2.5 থেকে এক্স বারটা প্রত্যেকবার বাদ দিও, মানে 2.5 থেকে 12.67 বাদ যাবে, তখন আসবে হচ্ছে -10.17। এরপর আবার 7.5 থেকে 12.67 বাদ দিলে আসবে -5.17। দেন 12.5 minus 12.67 0.17,
এভাবে সবগুলো ক্যালকুলেশন করব। বুঝতে পারছেন? দ্যাট মিন্স আমরা এই যে মিন থেকে এক্স বার যেটা আছে মিড পয়েন্টটাকে আমরা মাইনাস করব, তাহলে যেটা আসে সেটা আমরা জাস্ট এখানে বসাবো। ভাইয়া মিন থেকে না, মিড পয়েন্ট থেকে এক্স বার মাইনাস করব। ওকে, সো তারপরেরটা আচ্ছা, তারপরেরটা হচ্ছে এম মাইনাস এক্স বার যেটা বের করলাম সেটাকে আমরা মাল্টি এটা প্রত্যেকটা স্কয়ার করে দিব, মানে হ্যাঁ 10 সেটা মাইনাস 5.17 স্কয়ার করব, এভাবে প্রত্যেকটা স্কয়ার করব। এরপরটা হচ্ছে এফ মানে ফ্রিকোয়েন্সি যেটা 2 7 12 60 ওইটার সাথে কোনটা গুণ করছি মাইনাস 10.17 সরি 10 এম মাইনাস এক্স বার হোল স্কয়ার যেটা ওইটা হচ্ছে গুণ করছি। আচ্ছা, আমি এই যে মিড পয়েন্ট মাইনাস এক্স বার হোল স্কয়ার এটা করার সময় আমি কি এই যে মিড পয়েন্ট থেকে এক্স বারটাকে যে মাইনাস করলাম এরপর যেটা আসলো 10.17 এটাকে স্কয়ার করে দিব? হ্যাঁ হ্যাঁ এম মাইনাস 10.17 এক্স এটাকে বার স্কয়ার। এক্স বার হোল স্কয়ার যেটা ওইটাকে হচ্ছে হ্যাঁ মাইনাস 10.17 হোল স্কয়ার করবেন। একইভাবে এটাকে হোল স্কয়ার করে দেব, স্কয়ার দেব, হোল স্কয়ার করে দিব, হোল স্কয়ার করে দেব, তাই তো? জি, তারপরে এখানে এফ এম মাইনাস এক্স বার ইনটু এক্স বার হোল স্কয়ার। এক্স বার হোল স্কয়ার। ওকে, এটা আমি জি, পরের ম্যাথটাতে মনে হয় এই অংশটা এসেছে, সলভ তোলার সময় একটু কম এসেছে, সমস্যাটা তো করে নেওয়া যাবে। তো এটা আমরা কোনটা থেকে কোনটা করব? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি দেখেন সেকেন্ড কলাম যেটা 2 7 12 60 যেটা দেওয়া এটার সাথে এটার সাথে m মাইনাস এক্স বার হোল স্কয়ার যেটা বের করছে এটা গুণ করব। গুণ করব। হ্যাঁ মাল্টিপ্লাই করব। দ্যাট মিন্স 103.4 ইনটু 2 2 হ্যাঁ 103.43 ওটার সাথে 2 গুণ করব। 2 গুণ হবে। ওটা ফ্রিকোয়েন্সি যেটা আছে সবগুলো এভাবে করে নেব। হ্যাঁ ফ্রিকোয়েন্সি ভ্যালু যেটা আছে ওটা গুণ করে নেব। সেটা তাহলে এখান থেকে এতটুকু বোঝা গেল। তারপর এখানে দেওয়া ছিল মিন বের হলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দা মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, এটা জাস্ট সূত্রে বসিয়ে মানগুলো বের করে দিলে হবে। এটা কি মানে একদম লাস্ট কলামে যেটা বের করছি f ইনটু m মাইনাস এক্স বার হোল স্কয়ার ওইটার ভ্যালুটা উপরে বসবে। টোটাল ভ্যালুটা? হ্যাঁ এটা টোটাল সাম করলে যত আসে এটা হচ্ছে উপরে বসবে। আর n মাইনাস 1 মানে n হচ্ছে 30 আমাদের স্যাম্পল নাম্বার 30 থেকে 1 মাইনাস করব, তারপর এটাকে রুট করব, রুট করলে 5.33 আসবে। সেক্ষেত্রে সূত্রটা আমি কিভাবে বলবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন s সমান s equal to root over summation f into m minus x bar whole square divided by n minus 1. ঠিক আছে, সূত্রটা মুখস্থ থাকলেই মনে হয় এটা পারা সম্ভব। এটা আমরা যে দ্বিতীয় চ্যাপ্টারে এই সূত্রটা করছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেকেন্ড চ্যাপ্টারে। সো প্রথমত আফসানা আপুকে ধন্যবাদ। আমি তার ফোন নাম্বার খুঁজছিলাম, যে লেখাগুলো যেহেতু তার, সো তাই সে একবার বুঝে দিলে সহজ হতো। সো আমরা তাকে পেয়ে গেলাম। মনে মনে যদি কেউ কোনো সৎভাবে কিছু চায় সেটা নাকি পায়। সো আজকে তার প্রমাণ হলো। সো আফসানা আপুর এখানে যে ক্লাস ইন্টারভ্যালটা দেওয়া আছে লাস্ট একটা, এখানে শুধু এই ম্যাথটাতে এখানে শুধু 25 নয় 20 to 25 হবে, এছাড়া বাকি সবটুকু ঠিক আছে। সরি আমি আসলে এটা খেয়াল করিনি, লিখতে গেলাম, তাহলে ঠিক করে দিতাম। না সমস্যা নেই। সো তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম 5.33 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এনিওয়ান কারো ভাই ভুলটা রিয়ান ভাই ভুলটা একটু কোন জায়গা ভাই একটু আবার একটু বলবেন ভাই। ভুলটা হলো এই যে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে না 05 হ্যাঁ 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 ও আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 20 20 25 হবে।
ওকে ওকে ঠিক আছে ভাই। ঠিক আছে, এটা যখন 25 প্লাস 20 করবেন তখন 45 আসবে, 45 কে 2 দ্বারা ভাগ করলে 22.5 আসবে। এতটুকু মনে থাকলে হবে। হ্যাঁ, তো তাহলে এক্সাম্পলটা শেষ। 59 আফসানা আপুকে রিকোয়েস্ট করবো আপনি একবার একটু বুঝিয়ে দেন, জাস্ট একবার একটু বলে যান, আই থিংক সবাই বুঝবে। ভাইয়া এটা তো সেম, মানে এইভাবে আছে। আগেরটার মতো, আগে যা ছিল এখানে তাই। 61 60 59 60 61 সবগুলো একই নিয়মের, মানে 58 যেরকম ভাবে করা হয়েছে বাকিগুলো সেম। সো আই থিংক তাহলে আমরা 61 পর্যন্তই সবাই পারবো বলে মনে হয় আমার। আর কারো সিমিলার কত কত নাম্বার? সিমিলার কত কত নাম্বার? একদম 61 যে কয়টা আছে সবগুলো 58 থেকে 61 সবগুলো সিমিলার। 58 59 60 61 আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাস্ট মানে বাসায় প্র্যাকটিস করলেই হবে, 2-3 বার করলে সূত্রটার ভুল হবে না। তো আশা করি চ্যাপ্টার আচ্ছা মনে হয় কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যদি মানে আমাদের এই ডিসকাশনে থেকে থাকে কেউ, তাই নয় কি? ইনশাআল্লাহ এগুলো পারা ইনশাআল্লাহ। যাবে। ইনশাআল্লাহ ভাই। তো আফসানা আপুকে ধন্যবাদ যে শেষ অনেক সুন্দর করে ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছিল, তারপরে সেটা আমি ওখান থেকে কপি করে দেন বইয়ের ম্যাথ গুলো লিখে কপি করে এখানে মানে একত্র করে রেখেছিলাম, যেটা আলোচনা করতে সুবিধা হলো। তো তাহলে আমরা চ্যাপ্টার 1 2 3 এই 3 দিনের আবার 7টা লেকচারে 7টা ডিসকাশনে আমরা 3টা চ্যাপ্টার মোটামুটি কভার করতে পেরেছি, তাই তো? আলহামদুলিল্লাহ। So, আমি আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আমি ম্যাথ একদমই পারি না, ফেরদৌস ভাই খুব ভালো জানেন। আমারও ভালো লাগছে যে না রায়ন ভাই আমি কিন্তু আরো পারি না। আমি একটু এফোর্ট দিয়েছি, বাট সবাই হেল্প করেছে, মানে আমার নিজের জন্য বেটার হয়েছে এটা। সবার জন্যই বেটার হয়েছে আমি মনে করতেছি। হ্যাঁ ভাই, আর আফসানা আমিও আপু ভাই যদি পারতাম আগে না। একটু পারতো, আর আফসানা আপু সবার যদি জন্য। আজকে এটা রেডি করে না রাখতো তাহলে হয়তোবা মানে এত ইজিলি সবার কাছে এটা থ্রো করা সম্ভব হতো না। হ্যাঁ হ্যাঁ রাইট। আপুকে ধন্যবাদ। হ্যাঁ আপুকে সবার পক্ষ থেকে ধন্যবাদ। না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি আসলে আগে টাইম পাইনি তাই করতে পারিনি, যখন করছি তখন আপলোড দিয়ে দিছি। এটা সুন্দর হয়েছে আপু, এরকম আপনিও পাশে থাকেন রায়ন ভাইয়ের মতো। ভাইয়া পাশে থাকার টাইম পেলে অবশ্যই থাকার ট্রাই করি, বাট ও আচ্ছা, একটু আপু কি খুব বিজি ছিলাম। ব্যস্ত ব্যস্ত থাকেন না, ফ্যামিলি নিয়ে? খুব ব্যস্ত না, বাট একটু বিজি ছিলাম। ও আচ্ছা অফ দ্য ওয়েল্ডার্স তার আগেরটা দেওয়া 75%, যে অ্যামাউন্ট গুলো দেওয়া থাকবে সবসময় সেদিক থেকে মানে শুরু করবেন, তারপরে নিচের দিকে বা উপরের দিকে যাবেন। আচ্ছা আচ্ছা এটা যদি ওকে। ফিগারটাতে তাকান, আমি কিন্তু এভাবে টেনে দেখাই দিয়েছিলাম যে 75 এর সোজা যদি আসে সেখানে 20 সোজা এখানে আসে, আর এদিকে হয়তো 30 এর উপরে আসে। সো এখানে কত হতে পারে, তার মানে কাছাকাছি মেবি 28 এরকম কিছু আসছিল, 28 বা 29, হ্যাঁ ওইরকমই ধরা হয়েছে। তাই তো? এটা আওয়ার ধরা হয়েছিল এখানে। 10 of the welders studied made less than what amount? হ্যাঁ About 9 per hour. হ্যাঁ এটা 9 পার আওয়ার আসলে কোন পাশ থেকে আসলো এটা ভুলে গেছি আমি, মানে দেখতে পরে মিলাইতে পারতেছিলাম না, মানে কোথায় থেকে আসলো এটা? আপু ফ্রিকোয়েন্সির সাইডে যে ভ্যালুগুলো দেওয়া হ্যাঁ হ্যাঁ দেখেন, হ্যাঁ ওইখান থেকে আসছে। আচ্ছা আচ্ছা 9 মানে 10 থেকে একটু নিচে এই ফ্রিকোয়েন্সির সাইড থেকে মানে হ্যাঁ এই পাশে 10 আসতে হবে, থেকে ডান একটু দিকে। নিচে নামবেন, নিচে হ্যাঁ নেমে তারপর আচ্ছা আচ্ছা নিচের আর দিকে নামবেন। হ্যাঁ বুঝছি। আর 20 নাম্বারের এফটা ই আর এফটাও কি সেম? এইটা কি বুঝতে পেরেছেন চন্দা আপু? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি এটা। এখানে 10 আসলে এরকম মানে 10 নিচে 75% কত হয়? হুম তো সেক্ষেত্রে 10 এর নিচে যদি আমরা ধরি, আচ্ছা আফসানা আপু আপনি একটু এক্সপ্লেন করে দিবেন চিত্র থেকে। আচ্ছা
10 এর নিচ থেকে ধরে টানেন, ওই যে যে স্লপটা গেছে ফ্রিকোয়েন্সি পলিগনি স্লপ মানে এটাকে বলে, ওই স্লপ পর্যন্ত আসবে, তারপর হচ্ছে নিচের দিকে নামবে, যেখানে টাচ করে সেই পয়েন্টে। এটা এক্স্যাক্টলি মানে 9 হইতে হবে এরকম না, মানে লেস দেন 10 পার আওয়ার লিখলেও হবে। 10 এর নিচে যেহেতু, সো 9 এর সবথেকে বেশি কাছাকাছি। কাছাকাছি ঠিক আছে, বাট আমরা তো এখানে গ্রাফে যেহেতু করতেছি না, সো এক্স্যাক্টলি বলতে পারি না, তাই লেস দেন 10 আওয়ার লেখাটা আই থিংক মানে বেস্ট। আর পরে এফ নাম্বারটা কি হলো আপু? ওই যে লেখছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য ওয়েল্ডার্স মেক লেস দেন 20 পার আওয়ার। ওকে, এখানে পার্সেন্ট বলছে দেখেন, এই হ্যাঁ, জন্য আপনি পার্সেন্টেজ সাইড থেকে শুরু, সরি পার্সেন্টেজ সাইডে যাইতে হবে। আর পার আওয়ার আওয়ারলি ওয়েজেস দেওয়া আছে হচ্ছে নিচে। হ্যাঁ হ্যাঁ, সো 20 থেকে লেস দেন 20 বলছে, 20 একটু আগে থেকে স্টার্ট করবেন, করে উপরে যাবেন, উপরের দিকে যে ডান দিকে উপরে কতটুকু যেতে হবে? পার্সেন্ট বলছে যেহেতু সোজা উপরে ভাই ওই যে যে স্লপটা আঁকা আছে না, ওইখানে টাচ করার আগে তারপরে, এরকম না কোনাকুনি না, স্লপে টাচ সোজা করতে হবে। স্টেট স্টেট। স্টেট যান হ্যাঁ এই। হ্যাঁ, দেন ডান দিকে, ডান দিকে দেখেন এই যে মিলে গেছে 75 এর এখানে। সো পার্সেন্টেজটা বের করতে পারলে এখানে 75, সো এটার অ্যানসার কত ছিল? 75 ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, এবার বুঝছি, এই জন্যই বুঝতে পারছি না। পরের যে ইএফ যে ম্যাথটা এখানে লিখে করেছিল তার কিন্তু 70, এটা সমস্যা নেই, এটা আপনি চিত্র অনুযায়ী যেটা দিবেন সেটা যেখানে যায়। 78 হবে না, 75 বা 76 হতে পারে। ওকে। আর 20 এর ইআরএফটা আপু একটু কষ্ট করে। 20 কোন মানে কত নাম্বার? 20 এর কত? এটারে ইআরএফ লাস্টটা। আচ্ছা ভাইয়া 20 এর গ্রাফটা একটু দেখেন না। এই যে ওকে, 20 এর কি নাম্বার? number of homes in the 150,000 up to 200,000 class. এটা কেমনে কি করলাম না কিছুই বুঝিনি। রিয়ান ভাই 20 নম্বরটা কি আমরা করব? আমরা তো এটা করি না এর আগের আমরা ক্লাসে। এটা করিনি ভাই, এটা করলে না ভালো হয়। এটা প্রত্যেকটাই মনে হচ্ছে যে একটু কঠিন। আমি এমনি উত্তর বসায় রেখে দিয়েছি আর কি খালি। প্রথম এই নাম্বারটা তো সবাই বুঝছেন, how many homes were studied, এটা তো কোশ্চেনে দেওয়া আছে। The following chart shows the selling price. ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট যেটা দেওয়া থাকবে বা টোটাল যেটা দেওয়া থাকবে সেটাই তো হচ্ছে স্টাডি সংখ্যাটা হয়। টোটাল দেওয়া আছে 200। 200, হ্যাঁ 200 answer 200 homes were studied. বি নাম্বার, এই নাম্বার নিয়ে তো কোনো সমস্যা নাই চন্দাপু। বি নাম না, বি নাম্বারের সমস্যা নাই, বি নাম্বারের সমস্যা নাই। ক্লাস ইন্টারভেল পারবেন? ক্লাস ইন্টারভেল তো 50, এটা তো বোঝাই যাচ্ছে, এটা নরমাল। অর্থাৎ কেন 50 হলো? এই যে 50 100 সবগুলোর মধ্যে দেখেন নরমাল 50 করে ক্লাস ইন্টারভেল করছে এখানে। হ্যাঁ, স্টার্টিং 50, প্রত্যেকটাই ইন্টারভেল 50 করে করছে। 3 নাম্বার 100 homes or less than what amount? সো এখানে দেখেন আফসানা ভাই একটু বলেন। হ্যাঁ ভাইয়া সেম আগের মতো 100 থেকে ডাইরেক্ট লাইন টানেন, ফ্রিকোয়েন্সি 100 যেখানে। আপু যদি উনি পার্সেন্ট না বলে সবসময় কি ফ্রিকোয়েন্সি সাইড থেকেই টানবো আমরা? না 100 হোমস বলছে, ফ্রিকোয়েন্সি যেটা ওইটাই তো আমাদের সংখ্যাগুলো না, মানে এন এর ভ্যালু তো আমরা সংখ্যাটাই ধরি, তো 100 হোমস যেহেতু বলছে সংখ্যার ভ্যালুটা বলছে, তো সংখ্যার ভ্যালুগুলো তো লেফট সাইডে ফ্রিকোয়েন্সিতেই দেওয়া, এজন্য হচ্ছে লেফট সাইড থেকে আসবে। আচ্ছা আচ্ছা তো অ্যামাউন্ট আমি কতদূর নিব এখান থেকে? ভাইয়া লাইনটা সোজা হতে হবে। আর একটু এটা নিচে 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 আসবে। হ্যাঁ একটু নিচে আসবে, জি আর একটু।
এবার মেবি ঠিক আছে নাকি, আর একটু নিচে নামবে। আর একটু নিচে নামবে। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার নিচেরটার সাথে লাইনটা টানে আর কি, ওই লাইনটা না, মানে যেখানে এই যে আহ, কি বলে এই গ্রিন কালার লাইনটার উপরে যেখানে টাচ করছেন ওইখান থেকে নিচে নামে। তার মানে এই যে দেখেন, হ্যাঁ 200 এর একটু আগে এসে এটা টাচ করছে। সো 100 হোম সোল্ড লেস দেন $200, মানে সেলিং প্রাইস $200 এর কম হবে। এটা কি চন্দাপু বুঝলেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি। এখানে 180 দেওয়া আছে, সো 180 ওয়ার 100 না, এখানে $200 এর কমই আছে, 200 সো লেখা যায় $200 180, নিচে, প্রবলেম এই জন্য 1800। আর ম্যাথে দেওয়া আছে এখানে 3টা জিরো বসাইতে হবে প্রাইস, এই জন্য 180 এর পরেই 3টা জিরো বসানো হয়েছে, এই জন্য 5টা জিরো দেওয়া আছে অ্যানসার শিটে। হুম। তো 4টা জিরো দেওয়া আছে 180 পরে। D number question. About 70% of the homes sold for less than what amount? আচ্ছা 70% বলা হয়েছে, তো Percent এখানে 70% এর দিক থেকে হচ্ছে আমরা লাইন টানবো। হ্যাঁ, এখন গ্রিন কালারটা যেখানে টাচ করছে ওইখান থেকে নিচে নামান। এই তো। জি ঠিক আছে। তাহলে এখানে কত হয়? About 240 240 হ্যাঁ, এই ঠিক যে আছে। 240, মানে এখানে 50 দিয়ে হ্যাঁ এর সাথে 3টা জিরো অ্যাড করে দিলাম, তাই তো? 240 3টা জিরো, এবং এই নাম্বার estimate the number of the homes 150 up to 200 class। এটা একটু বুঝাই দেন। আচ্ছা এস্টিমেট করতে বলেছে the number of ওকে, আচ্ছা একটু দেখেন এই যে সেলিং প্রাইস, সরি সেলিং প্রাইস নিচের রোতে যেটা দেওয়া 100 থেকে 150 থেকে 200। তো আমরা যদি ধরি 100 থেকে 150, 50 গ্যাপ আছে মাঝখানে। 100 থেকে 150 নাকি 150 থেকে 200? বুঝতে পারছেন সবগুলাই তো 50 গ্যাপ আছে। আমি যেটা বলতে চাই? আপু কথা কাটে আসতেছে, বুঝতে পারতেছি না কিছু। না না, এমনি আমি যদি ফ্রিকোয়েন্সিতেও সম্ভব হবে, এমনিতেই সোল্ড করা যাবে। সেম হচ্ছে 1,50,000 যেটা ওই 1 লাখ থেকে 1,50,000 মধ্যে 50,000 গ্যাপ। ঠিক আছে, বুঝাইতে পারছি? কথাটা বুঝিনি আপু। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার শুনি না। আরেকবার। আচ্ছা 1,50,000 এখানে বলছে 1,50,000 থেকে 2 লাখ এই ক্লাসটার মধ্যে কতগুলো হোম সোল্ড করা যাবে, এই টাইপের সেল করা যাবে, এই টাইপের একটা কথা বলছে। ঠিক আছে, হুম। হ্যাঁ তো 100 থেকে 150 এর মধ্যে হোম হাউসের সংখ্যা কত হয়? 50টা। হুম হ্যাঁ, তো ফার্স্টে সেটা বের করবেন যে নাম্বার অফ হাউস সোল্ড ফর লেস দেন 150,000 50 ইকুয়ালস টু 50। সলিউশনটা একটু যদি দেখেন, ওই সলিউশনটা আমি দেখি না এখানে কোনটা দেওয়া, আমার কাছে যেটা করা আছে সেটা বলতেছি। এখানে about 60 homes আছে। আচ্ছা ডিটেইলস করে নাই, আমি ডিটেইলস পিকটা আপলোড দিয়ে দেব না। এখন কি দেওয়া পসিবল? মেসেঞ্জারে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি মেসেঞ্জারে দিব, অ্যাড করে দিবেন আপনি তাহলে। আমি আপনাকে মেসেঞ্জারে পাঠাচ্ছি।
গ্রুপে নাকি আমার মেসেঞ্জারে? আপনার মেসেঞ্জারে। ঠিক আছে পাঠান।